গত সপ্তাহ থেকে এই সপ্তাহে এমনি রুই মাছ আপনার অন্যান্য মাছের মোটামুটি একরকমই আছে। কিছু কিছু মাছের দাম বাড়ছে, যেমন একবারে গুড়া মাছটা, এইটা হলো এই কয়েকদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে গুড়া মাছটা একটু দাম বেশি, অর্থাৎ বৃষ্টি হইলে গুড়া মাছটা কম ধরা পড়ে, এই জন্য গুড়া মাছটার আমদানিও কম এবং যতটুকু আছে একটু দাম বাড়তি। এবং ইলশা মাছের দাম বাড়তি, ইলশা মাছ একদম নাই বললেই চলে, একদম মানে এত ক্রাইসিস ইলিশ মাছের। আমার এই 40 বছর ব্যবসা করি, এই লাস্ট সিজনে ইলিশের এত ক্রাইসিস আমার জীবনে আমি দেখিনি। এই চিংড়ি হলো আমরা 850 টাকা কেজি বেশি, আপনার 20 টাকা 22 টাকা কেজি। এগুলো মনে করেন 800 টাকা এবং 810 টাকা, 790 টাকা, 800 টাকা এইরকম পাইকারি বিক্রি, কিন্তু আমরা দোকানে 850 টাকা বেশি, 22 টাকা 24 টাকা কেজি। রুই মাছ এই যে এগুলো মনে করেন 2.5 কেজি 3 কেজি, এগুলো হলো 400 টাকা কেজি। আর ওই বড় আছে 4 কেজি 4.5 কেজি, এটা হলো 500 টাকা কেজি। এটা হলো মিরগেল মাছ, এটা নর্মাল মাছ, এগুলো 280 টাকা কেজি। এইটা আপনার সাগরের কাইকলা, এগুলা 400 450 টাকা কেজি বিক্রি হয়। বড় বল 700 টাকা 750 টাকা কেজি। আপনার পাবদা হলো 400 টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমানে। এটাগুলা 300 350, ওই বড় কাতল আছে 450। আইর মাছ 700, এটা বড় হইলে এইটা হলো 700 টাকা কেজি, কিন্তু এটা যদি 2 কেজি 2.5 কেজি হয় 1200-1300 টাকা কেজি রেট হয়। কোরাল মাছ 4 কেজি ওজন, এগুলো হলো 1000 টাকা কেজি। ওই 2 কেজি ওজন এগুলো হলো 800 টাকা 750 টাকা কেজি। না না, গত সপ্তাহ থেকে রুই মাছ কাতল মাছ এগুলোর দাম তেমন বাড়ে নাই, এগুলা একরকমই আছে, কিন্তু ওই গুড়া মাছের দাম এবং ইলিশ মাছের দাম গুলো বাড়ছে। পাবদা মাছ একরকমই আছে, এটা মনে করেন 20 টাকা কমে বাড়ে, এটা কোনো সাবজেক্ট না। পাবদাটা একরকমই থাকে, দেখা গেছে আরো বড় হইলে 500 বিকতো, এই পাবদাটা 380, অনেক সময় 350 বিকে, কিন্তু বর্তমানে 400 টাকা, যেহেতু গুড়া মাছটা একটু কম। পোমা মাছ এগুলো 250-300 টাকা কেজি বর্তমানে বিক্রি হয়। ইলিশ মাছ এই যে বড়গুলা 2000 টাকা কেজি, আপনার 1.5 কেজি 1 কেজি 800, 1.5 কেজি 1 কেজি 400 এবং 1.5 কেজি পর্যন্ত হলো 2000 টাকা কেজি। আর আপনার 1 কেজিটা হলো 1900-1800 টাকা কেজি, আর 1 কেজি যেটা কম ওইটা 1600 টাকা কেজি। না, বর্তমানে পর্যাপ্ত পরিমাণ অন্যান্য মাছ যাই আছে, বর্তমানে পর্যাপ্ত পরিমাণ মাছ খুব একটু ক্রাইসিস চলতেছে, অত পর্যাপ্ত পরিমাণ নাই। আর দ্বিতীয় কথা, বর্তমানে এই 2 মাস ধরে বাজারে ক্রেতা খুব কম। বাজারে এই 5ই আগস্টের পরের দিকে, এই গ্যাঞ্জামের পরের দিকে যেমন অনেক জিনিসের এই দাম বাড়তি এবং ক্রেতাও কম। যেমন মনে করেন মুরগির দাম বাড়ছে, আপনার আলুর দাম বাড়ছে, বেগুনের দাম বাড়ছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, অনেক সবজির দাম অনেক বৃদ্ধি। এখন বাজার রেটে যে জিনিসটা সবসময় নর্মাল থাকার কথা, আসলে বিষয়টা হলো এখন বর্তমানে অন সিজন, এখন এই সময়টা সবকিছুর একটু ক্রাইসিস থাকে। খুব ক্রেতা খুব কম, এর কারণ আপনার রাস্তাঘাটে যেখানে সেখানে এখন মানুষ বসে পড়ে, যেখানে সেখানে মানুষ মাছের দোকান লইয়ে বসে, তরকারি দোকান লইয়ে বসে, মানে এখন এই কোনো আইন প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নাই, রাস্তাঘাট সব জায়গায় মনে করেন ভরে গেছে। এখন আর এগুলা নীরবে একটা চাঁদাবাজি হয়, যেটা মনে করেন প্রশাসনের ছোঁয়ার বাইরে, প্রশাসনের ছোঁয়ার বাইরে নীরবে একটা আপনার চাঁদাবাজি হয়। এই জন্য ফুটপাথ গুলা পুরা ক্যাপচার করে ফেলাইছে, এখন আর বাজার গুলা অত কাস্টমার আসে না, বাজার গুলো আস্তে আস্তে নষ্ট হওয়ার পথে আর কি।